3 কেজি আমরা দেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমরা রসুন নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন থাই আদা এবং থাই পাতার গোড়া নিয়ে নিই, থাই গাছের গোড়া নিয়ে নিই এবং কিছু ধনিয়া গাছের গোড়া লইছি, গোড়া সুন্দর করে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মারবো। আমাদের পেঁয়াজ, এটাকে আমরা একদম পাতলা স্লাইস করে ফেলে দিব। গাইজ, পেঁয়াজ কাটা খুব কষ্টকর, যাতে চোখে পানি আয় পড়ে, যেমন আমার আয় পড়ে। পেঁয়াজ কাটতে কাটতে চোখে পানি বেড়ে যায়। দেখতে পাচ্ছেন দাম অলমোস্ট আমাদের পেঁয়াজ হয়ে গেছে। আমরা বাড়তি করবো, আমরা প্রথমে সিম পেস্ট নিয়ে নেব 1 টেবিল চামচ। সিম পেস্ট সামান্য একটু দিয়ে দিচ্ছি। নর্মাল পানিতে আমরা এটা গুলিয়ে নেব ভালো করে। রেখে দেব তেঁতুল, এটা আমরা পানিতে গুলিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে। আর যে বিচিটা সিটটা আছে এটা আমরা খাওয়া দেব। তারপর আমরা আরেকটু পানি অ্যাড করবো নর্মাল পানি। মানে আমাদের সিম পেস্ট রেডি এবং তেঁতুলও রেডি হয়ে গেছে। থাই আদা টক করবো এবং থাই গাছের গোড়া সব রেডি। এখন আমরা চুলাতে যাবো। রেডি। না দেন উড়ান। দেখতে পাচ্ছেন কত গ্রানিক লাগায় পড়ছে, কমেস্টিং লাইট দেখতে পাচ্ছেন। আমাকে পাকি হয়ে গেছে গা।
বেনা ফাঁকি হয়ে গেছে গা, গালে ফাঁকি হয়ে গেছে গা, থাকি কি আর এলো বেরেস্তা ফাঁকি হয়ে গেছে গা। থাকি দেখেন হয়ে গেছে গা, সবকিছু আমাদের কমপ্লিট। আমরা ফাঁকি তখন আমরা তেলটা ডাইলা দিয়েছি, এটা ফাঁকি করার সময় লাগবো। দেন একবার ফ্রেশ তেল আসি, ঠিক আছে। ফাঁকিটা করে করে আমরা ফাঁকিটা হয়ে যাবো গা, সুন্দর করে ফাঁকি। ইচ্ছা করে না একটু, দিয়েছি। দিয়ে দিয়েছি। হ্যাঁ উপরে তো নিচে কাঁচা গুমটা কলটা মারছে আছে না সেটা ইউজ করি জিজ্ঞাসা কত একদম 150 টাকা আমাকে একটু স্টিল দেওয়া যায় না দেয় দি তারপর কিন্তু অন্ধকার না 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 না। ওকে, আবার না, আরেবার না। একদম ভালো করে মিহি করে এবার আপনাদের দর্শক দেখেন আপনাকে সামনে হয়ে গেছে গা, আমাকে সেকেন্ড টাইম ব্যালেন্ডার শেষ। এবার আমরা এটাকে সিজনিং ডায়লা দিচ্ছে, দেখো তোমরা। হ্যালো গাইস, দিস ইজ দ্য রাফসান ভিডিও, না দিস ইজ মাসুদ ভিডিও। হ্যালো গাইস, দিস ইজ হৃদয় ভিডিও। তো আমরা আমাকে সিজনিং ব্যালেন্ডার আমাদের হয়ে গেছে। সল্ট, আর একটু ওই আজিনোমোটো বা টেস্টিং সল্ট, সুগার, এটা হচ্ছে রাঁধুনির গুঁড়োমরিচ, আর এটা নিচে আমরা কাশ্মীরি চিনি, এটা কাশ্মীরি চিনি ইউজ করবো। ফিশ সস, এগুলো আমাদের বর্তমান সিম টেস্টের অবস্থা। এবং এইটা হলো ট্যামারিন্ড। আমরা যে তেলটা দিয়ে ফ্রাই করছিলাম এবং সেই তেলটা দিয়ে নিচ্ছি কিছু করুন। আমরা সসটা ডালা দিতেছি। আমরা তেলের পরিমাণটা কম নিচ্ছি, গেলে এটা থেকে তেল ছাড়ে। মোবাইল দিয়ে শিখবো নাকি? প্রথমে এক টেবিল চামচ লবণ দিচ্ছি। উপরে ওটার মধ্যে ওই যে সাইডে করা ইয়ের সাইডে দেখা যাবে না। আজিনোমোটো দিচ্ছি 4 টেবিল স্পুন।
আর একটু নিচে করেন। হ্যাঁ। সুগার দিয়ে নিচ্ছি 5 টেবিল স্পুন। রাঁধুনি গুঁড়ো মরিচ দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ এবং কাশ্মীরি চিলি দিয়ে নিচ্ছি মোটামুটি 2 টেবিল চামচ। এগারো পিস একবার ফুলটা আনতে দিই। 12 পিস না 13 পিস। 13 পিস, 13 পিস, হ্যাঁ 13 পিস। নাম দিয়ে দেন। 13 পিস ভাত, 13 পিস দাম। একবার ফুলটা আনতে দিবি। যদি আগে হাফ ডান দিলো তাহলে ভালো লাগবে না। সব দর্শক আপনারা দেখতেছেন তাহলে উগলা করতে হবে। এটা আপনারা খুব ডিপ খাইরে জানিবেন, এটা লিখে দিন ভাই, বুঝছেন? যদি এটা জ্বালায় খাইলাম না হয় একটা বলতে কিন্তু না মোটামুটি সস অ্যাড 3 টেবিল চামচের মতো ফিশ সস। আর ট্যামারিন্ডটা দিয়ে দেবো 1 প্লেটের মতো। এটা লেডেলটা ভালো মতো নাড়িটা নেবেন। সিম পেস্টটা পুরোপুরি দিয়ে দিবো। উঠতে সামনে খাবে। লাগবে কালারের জন্য ডার্ক কাশ্মীর দিয়ে নিচ্ছি। প্লেতে করছি। দাঁড়া